আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই চ্যাপ্টার 3 বি যেটা আছে সেই 3 বি এর এই ম্যাথটা আজকে করব। তো আমাদের এই ম্যাথটা যখন আমরা সলভ করব, এই ম্যাথগুলা সলভ করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে dy dx কে এক পাশে আলাদা করে নিব, তারপরে y ইজ ইকাল টু vx ধরবো। ধরার পরে y ইজ ইকাল টু vx যেটা ধরছি সেটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব দোনো দিকে। করার পরে আমরা ডিভাই ডি এক্স এর জায়গায় যেটা ধরছিলাম সেটা আমরা বসাই দিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে ম্যাথগুলা করব। তো এখন আমাদের এখানের মধ্যে যেহেতু ম্যাথগুলা করার নিয়ম হচ্ছে ডিভাই ডি এক্স কে আলাদা করে ফেলতে হবে, কিন্তু আমাদের এখানে আলাদা করে দেওয়া নাই, তো আমরা এর যেটা দেওয়া আছে প্রশ্ন সেটা থেকে ডিভাই ডি এক্স আলাদা করে নিব। তো এটা থেকে ডিভাই ডি এক্স আলাদা করার জন্য আমরা ডিভাই ডি এক্স কে এরকম পক্ষান্তর করে তারপরে আস্তে আস্তে আলাদা করব। তো আমাদের ডিভাই ডিএক্স আলাদা করা হয়েছে, হওয়ার পরে এবার আমরা ধরবো যে y ইজ ইকাল টু, যদি আমরা vx ধরি তাহলে b সমান হচ্ছে y বাই x, এই মানটা আমাদের শেষে দিয়ে লাগবে। তো y ইজ ইকাল টু vx ধরছি, এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো dy dx, আর এদিকে d dx bx কে যদি আমরা uv সূত্র প্রয়োগ করি তাহলে আমরা এখানে পাবো b প্লাস x dv dx। আমরা এখানে ডি বাই ডি এক্স এর জায়গায় বসাবো বি প্লাস এক্স ডিবি ডিএক্স, তারপর এখানে ওয়াই ইজ ইকাল টু বি এক্স বসাই দিব। তাহলে এখানে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই ইজ ইকাল টু বি এক্স হলে বি স্কোয়ার এক্স স্কোয়ার রুট এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু বি এক্স হলে এটা হবে আমাদের ভি স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ওয়াই ইজ ইকাল টু বি এক্স রুট এক্স স্কোয়ার, আর এদিকে ওয়াই ইজ ইকাল টু বি এক্স হলে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ভি স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকাল টু, আমরা ডি বাই ডি এক্স এর জায়গায় বসাবো বি প্লাস এক্স ডিবি ডিএক্স। তো এবার আমরা এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করে জাস্ট আমরা কমন নিব। তো আমরা এখানের মধ্যে y ইজ ইকাল টু vx বসাইছি, vx বসানোর পরে জাস্ট এখানে সিম্পল ক্যালকুলেশন করছি। আমাদের এখানেও আছে এক্স স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার, তো আমাদের দোনোখানে যেহেতু এক্স স্কোয়ার আছে আমরা উপরে আর নিচে দোনোখানে এক্স স্কোয়ার কমন নিছি। তো এখানে যেটা রুট আছে, রুটটা এক্স স্কোয়ারের উপরেও আছে, ওয়ান প্লাস বি স্কোয়ারের উপরেও আছে। তো আমরা রুটটাকে যদি আলাদা আলাদা করে দিই তাহলে রুট এক্স স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুট কাটাকাটি গেলে শুধু এখান থেকে এক্স থাকে, ঠিক নিচেও সেম, এখানে যদি স্কোয়ার রুট কাটাকাটি যায় তাহলে এখানের মধ্যে শুধু এক্স থাকে। তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব। তো আমরা একসাথে আমাদের লাইন কমানোর জন্য এক্স কিউব কমন নিছি, কমন নিয়ে আমরা এতটুকু পর্যন্ত আনছি। আনার পর আমাদের এদিকে একটা যে প্লাসের ভি আছে ওটা আমরা এইদিকে নিয়ে আসলে মাইনাসের ভি হয়ে যাবে। তো ওয়ান প্লাস ভি স্কোয়ার রুট ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি রুট ওয়ান প্লাস ভি স্কোয়ার, প্লাসের ভিটা এদিকে আনলে মাইনাসের ভি হয়ে যাবে, ইজ ইকাল টু এক্স ডিভি ডিএক্স। তো এবার যদি আমরা লসাগু নিই তাহলে এখান থেকে পাচ্ছি ওয়ান প্লাস ভি স্কোয়ার রুট ওয়ান প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার রুট ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি রুট ওয়ান প্লাস ভি স্কোয়ার ইজ ইকাল টু এক্স ডিভি ডিএক্স। তো এটা হচ্ছে ভি স্কোয়ার রুট ওয়ান প্লাস ভি স্কোয়ার প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, তো দুটোটা যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকতেছে ওয়ান বাই ভি রুট ওয়ান প্লাস ভি স্কোয়ার ইজ ইকাল টু এক্স ডিভি ডিএক্স। তো আমরা আমাদের ম্যাথটার বাকি অংশ এদিক দিয়ে করব। আমরা যে লাস্টের লাইনটা লিখছিলাম ওটা আমরা এদিকে আরেকবার লিখে রাখছি। তো আমরা এতটুকু পর্যন্ত আসছি, আসার পরে এবার আমরা ছোটোখাটো কিছু কাজ করব, যেমন কি আমাদের এখানে যেটা রুটের ভিতরে ওয়ান প্লাস বি স্কোয়ার আছে সেটা ইজিক্যাল টু আমরা জেড স্কোয়ার ধরে নিব। মনে করি বা ধরি ওয়ান প্লাস বি স্কোয়ার সমান যদি আমরা জেড স্কোয়ার ধরি
তাহলে ভি এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ওয়ানটা ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, ভি স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসতেছে 2b, জেড স্কোয়ারকে যদি আমরা ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন আসবে ডিজেড। আর যেহেতু জেড কে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে এটা হবে ডিজেড ডিভাইডেড বাই ডিভি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি টু বি ডিভি, আমরা এখান থেকে পাচ্ছি 2v/dv ইজ ইকাল টু 2z/dz। তো এখানে দুনো দিক থেকে 2 যদি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি v/dv সমান z/dz। এগুলো আমাদের ম্যাথ করার সময় লাগবে। তো আমরা এখানে যদি একটু সাজাই লিখি 1/v√1 প্লাস ভি স্কোয়ার, এটা যেমন আছে তেমন আছে। আর হচ্ছে এটাকে আমরা এরকম করে লিখবো যে 1/x dx ইজ ইকাল টু v√1 প্লাস ভি স্কোয়ার ডিভি। 1/x dx এটা যেমন আছে তেমন আছে, এটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে √1 প্লাস ভি স্কোয়ার ইন্টু বি ডিভি। 1 প্লাস ভি স্কোয়ার সমান আমরা ধরছিলাম জেড স্কোয়ার, আর এটার উপরে রুট আছে ভি ডিভি সমান হচ্ছে কি পাইছি আমরা, ভি ডিভি সমান পাইছি জেড ডিজেড। তো স্কোয়ার রুট কাটাকাটি গেলে এখানে থাকতেছে জেড, এখানে থাকতেছে জেড, তো জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার ডিজেড, আর এদিকে থাকতেছে 1/x dx। তো এবার যদি আমরা দোনো দিকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে হচ্ছে আমরা দোনো দিকে ইন্টিগ্রেশন করে দিছি। তো আমরা এটাকে যদি একটু সাজাই লিখি ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 1/x dx। তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, আর এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান, অর্থাৎ নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাই তাহলে এটার অ্যান্সার হচ্ছে লন নিচেরটা। এবার আমরা একটা ধ্রুবক যুক্ত করব, এটা হচ্ছে লন সি। তো এটাকে এরকম করে লেখা যায় যে লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ বি। আমরা এটাকে যদি লন এ আর এটাকে যদি লন বি চিন্তা করি তাহলে আমরা একটা সূত্র জানি, লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ বি, আর এটা হচ্ছে জেড স্কোয়ার জেড কিউব ডিভাইডেড বাই 3। তো এটাকে এরকম করে লেখা যায় জেড কিউব ইজ ইকাল টু 3 লন সি এক্স। তো এটা আমরা জানি যেটা লনের সামনে থাকে ওটাকে আমরা চাইলে ম্যাথের সুবিধা অনুযায়ী লনের উপরেও নিয়ে যেতে পারি। তো 3 লন সি এক্স ইজ ইকাল টু, এটাকে আমরা এরকম করে লিখতে পারি লন সি এক্স হোল কিউব। লনের ক্ষেত্রে এখানে সামনের পাওয়ারটা উপরেও নেওয়া যায় অথবা উপরের পাওয়ার থাকলে ওটাকে সামনেও নিয়ে আসা যায় ম্যাথের সুবিধা অনুযায়ী। তো আমরা ম্যাথের এতটুকু পর্যন্ত আসছি, এখন আমাদের জেড এর মান লাগবে। আমরা 1 প্লাস ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার ধরছিলাম, তাহলে জেড সমান হবে √1 প্লাস ভি স্কোয়ার। জেড সমান হচ্ছে √1 প্লাস ভি স্কোয়ার ইজ ইকাল টু লন সি এক্স হোল কিউব। তো এটা 1 প্লাস আমরা জানি y সমান vx হলে b সমান y বাই এক্স, তো এটা y বাই এক্স হোল স্কোয়ার, এটার উপরে আছে আবার কিউব ইজ ইকাল টু লন সি এক্স হোল কিউব। তো এখানে যদি আমরা লসাগু নিই তাহলে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার উপরে রুট, তারপরে এখানে নিচে যেটা এক্স স্কোয়ার থাকবে এটার উপরেও রুট, আর এখানে দোনোটার উপরে আছে কিউব ইজ ইকাল টু লন সি এক্স হোল কিউব। আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি, আমরা এখানে যে লাইনটা এদিকে আরেকবার লিখে নিছি। তো আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, তাহলে আমরা উপরে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস, আমরা এখানে লাইনটা এদিকে আরেকবার লিখছি, লেখার পর আমরা যেহেতু জানি যে রুটের মান হাফ তাহলে আমরা উপরে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে এখানে পাওয়া থাকবে 3/2, আর এখানে হচ্ছে স্কোয়ার রুট কাটাকাটি গেলে এখানে থাকতেছে নিচে এক্স কিউব ইজ ইকাল টু লন সি এক্স হোল কিউব। তো আমাদের নিচের এক্স কিউবটা যদি আমরা ওই দিক দিয়ে পাঠাই দিই তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়ারে 3/2 ইজ ইকাল টু এক্স কিউব লন সি এক্স হোল কিউব। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের ম্যাথ। ম্যাথটা মোটামুটি সহজ আছে, খালি একটুখানি লম্বা, তো তো ওই জন্য যদি আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে দেখে মানে বুঝলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার।